হরি নাম জেনে যে পারে যাবি, হরি নাম জেনে যে পারে যাবি, মিটবে মনের জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামের দিবানা, আমি কৃষ্ণ নামের দিবানা, আমি হরি নামের দিবানা। হরি নাম জেনে যে পারে যাবি, হরি নাম জেনে যে পারে যাবি, মিটবে মনের জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামের দিবানা, আমি হরি নামের দিবানা, আমি কৃষ্ণ নামের দিবানা। দিদি গো, দুঃখের কথা আর কি বলবো, কমবে স্বামীটা গেল মোড়ে, আমার কি আর ভালো লাগে, যার স্বামী নেই তার কুলের কেউ নেই। না না, আমার মনে একটু ইচ্ছা আছে একটু কীর্তন গান শুনবো। আমাদের পাড়ার ছেলেদের বলতে, দেখ ভাই তোরা এই গোষ্ঠী মেলার সময় প্রতি বছর কোথায় হলদিয়াতে বড় বড় বক্স আনতেছি, এবার তোরা কীর্তন কর না রে। বলে দেখো বৌদি, তুমি চাঁদা দাও দেবে, না দাও না দেবে। আর আমাদের হালদার পাড়ার ছেলেরা কোথায় প্রদীপ পাল আনতেছে, কোথায় চশম ঠাকুর আনতেছে, মন প্রাণ কেড়ে নিতে আসতেছে। তা আমার মনের ইচ্ছা হচ্ছে ওই হালদার পাড়ায় চশম ঠাকুরের কীর্তন গান শুনতে যাব। আমি কৃষ্ণ নামের দিবানা, আমি কৃষ্ণ নামের দিবানা, আমি হরি নামের দিবানা। ওই আমি চাষ করিলাম হাল করিলাম মই দিলাম না, ওই আমি চাষ করিলাম হাল করিলাম মই দিলাম না, ওই আমি করি করি মনে করি আর করতে গেলে তোকে ভুলে না, ওই আমি করি করি মনে করি আর করতে গেলে তোকে ভুলে না, ওই আমি চাষ করিলাম হাল করিলাম মই দিলাম না, ওই আমি চাষ করিলাম হাল করিলাম মই দিলাম না, ওই আমি চাষ করিলাম হাল করিলাম মই দিলাম না। এই শালা রে, তোর কি ক্ষতি করছি রে? তোর পিছনে কুকুর লিয়ে দিচ্ছে। ফের তোরা ডাকতেছি, হাতে হেলো বাড়ি আছে, সব কটা ছিগলো। ডাকিনি ডাকিনি, তোরা চুপ কর, সকাল হবে তোদের বিস্কুট কিনে দেবো। নাম শুনেছি চোষম ঠাকুর। বাবা বাড়িতে আছে কি দেখবো, যদি থাকে ভাড়া করে নে, তবে যাবো। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। বাবা কত দূর থেকে আসছো বাবা? আমি কোথা থেকে আসি? হ্যাঁ, হ্যাঁ। আমি আসি মশারির চক থেকে। মুশারির চক? হ্যাঁ। সেটা কত দূর বাবা? অনেক দূর। বেশ বেশ ভালো। তা তুমি কি মনে করে আমার বাড়িতে বাবা? তা তোমার ভাড়া করতে এসেছি। কেন বাবা, তোমার কে মারা গেছে? কেন আমার বউ মরে গেছে। বউ মারা গেছে বলে গলায় কাঁচা হাফ প্যান্ট, এটা কি স্টাইল বাবা? এটা নিউ স্টাইল। ও আচ্ছা আচ্ছা। কারণ বাবা মা বললে গলায় কাঁচা নাই, হ্যাঁ। ধুতি পরে। হ্যাঁ। তা আমার বউ মরে গেছে, গলায় কাঁচা নিচ্ছি, হাফ প্যান্ট পরেছি। তোর যা বাবা পছন্দ এখন ঠিক করে যা, আমার কোনো আপত্তি নেই। আমার রেট পত্র জেনে আমাকে ভাড়া করতে এসেছিস তো? বাবা অসহায় মানুষ, একটু কমজম করে নিও মাইরি বাবা, একটু কমজম করে নিও। কাঁদিনি বাবা কাঁদিনি, আমি কারোর চোখের জল সহ্য করতে পারি না রে বাবা। সব থেকে কম রেট দিবি 2 লাখ। 2 লাখ? সোনা দানা গয়না গাটি, একদিন তোর হবে মাটি, এক টুকরো মাটি তোকে সঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। তোরা ফের ডাকতেছি, একদম ডাকিনি, চুপ কর চুপ কর। এ বাবা কি হয়েছে রে তোর? পিছনে কুকুর লেগেছে। কোথায় কুকুর? তবে ও এই ব্যাপার। বলি শোন বাবা, 4 তলার উপরে কুকুর নেই, আমি এতক্ষণ সুর গাইছিলাম। ওটা কি সুর বাবা? হ্যাঁ, এ সুরের নামটা শোন, এ সুরের নাম হলো কৈমুড়ো সুর। বাবার জন্মের নাম শুনিনি। আরো শুনবি, তোর বাড়িতে যেদিনকে গিয়ে গাইবো না, সবার প্রাণ হাট ফেল করে দিয়ে চলে আসবো। তুই বলে যা তোর কাজটা কবে? চৈত্র 40। ঠিক আছে, চেকটা সই করো। চৈত্র মাসের 40। কি সর্বনাশ,
28 মাস 30 মাস আমরা সবাই জানি, চৈত্র মাসের আবার 40 তারিখ কবে থেকে হলো রে বাবা? যা, কমিটিটা ক্যান্সেল করে চলে গেল। যাই যাচ্ছ সব, অত টেনশন নেওয়ার কারণ নেই। আগামী দিন গান আছে, তুমি ভালো করে রেয়াজ করো। এই হরিনাম কে নিবি সাথে গো, আমি এসে গেছি জয়নগর থেকে। দাদা শুনতে পাচ্ছি এই এলাকায় নাকি চশম ঠাকুর আসছে, কিন্তু কোন পথ দিয়ে আসছে, কোথা দিয়ে আসছে আমি কিছুতে বুঝতে পারছি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাদা ভালো আছে? ভালো আছি দিদি। কই চশম ঠাকুরের কই তো দেখা পাচ্ছি না। বাবা গো, বৌদি বৌদি পাড়ার মধ্যে কুকুরের অত্যাচার হচ্ছে। তোর বাবা চশম ঠাকুর তো এতে দেখা পাওনি। হ্যাঁ, মায়ের কানে সুরটা পৌঁছালো, এখানে আগত চশম ঠাকুর। আমি হলাম তত্ত্ব বিশারদ। হ্যাঁ। আমার তত্ত্ব শুনলে খোলে রক্ত পড়ে যাবে। বাবা গো, অত খোলে রক্ত ফেলোনি বাবা। আগে তত্ত্বটা তো শোন। ওই কালিয়া দমনকারী কে করেছিল? কে করেছিল বাবা? ওই 101টা সাপের উপরে কে নৃত্য করেছিল? কে বাবা কে? এই স্বয়ং চশম। তাই পালা পুরানো হয়ে গেছে, বাদ দিয়েছি, নতুন পালা নিয়েছি। একটা কানা সাপের উপর আমার 70 ঘন্টা নৃত্য করতে হবে। কেমন করে বাবা? না না না, কেমন করে বলি শোনো। কানা সাপের চোখ নেই, নাক নেই, ভালোভাবে চলতে ফিরতে পারে না। মনের বাসনা 70 ঘন্টা পূরণ হবে। ও সর্বনাশ। হ্যাঁ, এত তত্ত্ব বলি, আমার ছাত্রদের নামগুলো শুনে রেখে দে। কই বলে দেখি। তত্ত্বের মধ্যে বলে যাই, ওই রাধাপদ ঘোষ, সুমন ভট্টাচার্য, প্রদীপ পাল, সুচিত্রা সেন, এরা সব কোথায় ছিল? কোথায় ছিল বাবা? ও মা, এসব কাজ ছাত্র কাজ। ছাত্র। এই স্বয়ং চশমের। আরে একটা কথা বলি শোন, খুব ভালো লাগলো তোদের দেখে। এইভাবে ভক্তিভরে ভগবানকে শ্রবণ করবি বা ডাকবি, দেখবি ভগবান ঠিক দর্শন দেবে। কেমন করে বাবা? দিল মেরা ले गई लुट के। কে বাবা কে? चोरी 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 दिल मेरा ले गई लुट के। কে বাবা কে? चोरी 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 কীর্তনের মাঝখানে হিন্দি গান ভালো লাগে না, বাড়ি চলে যাচ্ছে আমার। বাবা বলি শোন, সুর বড় কথা নয়, ভক্তি আসল মূলাধার। বুঝতে পেরেছি তোরা এখানকার মানুষ, তত্ত্ব তোদের ভালো লাগে না। তবে শোন আমার পালার কথা। কেমন করে বাবা? দেখো পাড়া পরিচিতে, হ্যাঁ দেখো পাড়া পরিচিতে, এখন কীর্তন হচ্ছে বাপি ডিজে। দেখো পাড়া পরিচিতে, বিড়িতে নয় গাঁজাতে নয়, বিড়িতে নয় গাঁজাতে নয়, হচ্ছে কোথায়? কোথায়? হচ্ছে বাংলার বোতলে। দেখো পাড়া পরিচিতে, হ্যাঁ দেখো পাড়া পরিচিতে, হ্যাঁ দেখো পাড়া পরিচিতে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের নস্কর পাড়ায় ড্যান্স সংগমা শুরু হতে চলেছে। বৌদি ডান্স আমার আওয়াজটা কোন দিক থেকে বেজে এলো? ওই তো পেছনের দিক থেকে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের নস্কর পাড়ায় ড্যান্স সংগমা শুরু হতে চলেছে। এই কারণে বাবা রে, পাশের পাড়ায় ডান্স সাঙ্গমা হবে, আর ইয়ং চাওয়াল কীর্তনের আছরে এসে ব্যবসা লস হয়ে যাচ্ছে। এই মেলা
এ বাড়িয়ে দিচ্ছে যত সব সংসারের জ্বালা। আরে বাবা হরিনাম আবার ব্যবসা কবে থেকে হলো? আমি ডান সঙ্গমায় যাবো। তা যা যাবি যা, ওরম করিনি। ভালো তত্ত্ব ভালো পালা বলবো বাবা। তত্ত্ব যে ঘরে বউ বাচ্চারা শোনাবি। বলি শোন বাবা, এবার তত্ত্ব শুনলে গর্তে ঢোকার উপকার হবে। তোর গর্তের নিকুচু করে যে আমি ডান সঙ্গমায় চলে যাচ্ছি। যাইনি বাবা, যাইনি। কি সর্বনাশ, চশম ঠাকুর এমন তত্ত্ব করলো, দর্শক সব উঠে ফাঁকা হয়ে গেল। কিন্তু আমি মেয়ে ছেলে, আমি কতক্ষণ থাকবো? আমারও ইচ্ছে হচ্ছে আমি যাবো এই ড্যান্স সাঙ্গামা দেখতে। তা যাও, হরিনামে যখন অরুচি, তা ডান্সে যাবে না কি হবে? অকাল মৃত্যুটা কিভাবে হবে? তোরা ডান্সে যাচ্ছিস যা, ভগবানের কাছে প্রার্থনা করি তোদের যেন মুখ ধরে ঘষে দেয়। আমার আসর ফাঁকা করে ডান্সে যাচ্ছ, যাও। আসর যখন ফাঁকা, চশম তোমার আসরের থাকার দরকার নেই, তুমি চলে যাও বাড়ি। এই পান, তুই মেদিনীপুর থেকে এসে আমার বাপের এলাকায় মেয়েদের সঙ্গে ডান্স সঙ্গমায় গন্ডগোল করতেছিস শালা। তোর 150 ফুট মাটির লিয়ারে গেড়ে দেবো। তোর কোনো বাপের বেটা নেই যে তোর এখান থেকে মেদিনীপুরে ফেরাবে। কতটা মায়ের দুধ চাইছে আজকে রায়। কোবা কোবা না রে বাবা, কোবা কোবা। আর মধ্যে গলে গলে পালাচ্ছে। একদম থাকতি কম নি লাখ লাখ দেখ লাখ। মারা যাচ্ছে না, মুঠি ধরে চেপে মা। কি সর্বনাশ, ও মা বাড়ি ভাত খাচ্ছি, ভাত বক্সে মাথাকে বলি বাবা ডান্স করতে দেখতে যাই। ও মা ডান্স আমাদের দেখতে ডান্স গন্ডগোল হচ্ছে। আমার তো ডান্সের মেয়ে তো হুক লেগে চলে গেল। মেলা সেক্রেটারি গেল কোথায়? বলে সেক্রেটারি সেক্রেটারি এই সাথে মারামারি করছিস কেন? ও ভগবান, ডান্সে মারামারি? বলে সেক্রেটারি হ্যাঁ। কি বলছিস শোনো না। বলো। আবে এমন ডান্সে গন্ডগোল করেছে, হ্যাঁ, হ্যাঁ। আর সেই ডান্সের মেয়ে হুক লেগে চলে গেল। কি করবো? বলে আরেকবার চান্স হবে কি? হবে। তোমরা হবে? যদি শান্তভাবে শিষ্টভাবে দেখতে পারো তাহলে শিল্পীকে আনতে পারি, না হলে এখানে মেলা বন্ধ। এই সেক্রেটারি, হ্যাঁ ভাই। লাগা 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 লাগা। এই লাগা লাগা মানে কি রে? ভাই রে, ও ডান্স সঙ্গমা ফের গোলা থেকে চালু করার কথা বলছে। ও আচ্ছা, তোরা ভাই শান্তশিষ্ট দেখতে থাক। আমি মেলা কমিটির সেক্রেটারি এই শেষবারের মতো মঞ্চে আনতে চলেছি মিস কোয়েল। ছাড়, ছাড়। সিজন শেষ, ও চলে আমি জব্দ করে দেবো এখানে। ওর কোনো বাধা ঠেকাতে পারবে না। বাড়ি যাও।
সর্বনাশ, 1,00,000 টাকা খরচ করে ড্যান্স হাঙ্গামা দিয়েছি আর সব দর্শক তো ভিলেন। আমি হচ্ছে আগের বাল। তাই নাকি? হ্যাঁ, ও আগের বাল সে তো বললো। পাড়ার মেয়েদের সঙ্গে বান ভাই আমার বলি শোন, অনেক কষ্ট করে ডান্সের অনুষ্ঠান দিয়েছি, তোরা এইভাবে গন্ডগোলে অনুষ্ঠান চালানো যাবে না, তোরা একটু শান্ত হোক। ভাই রে, হ্যাঁ। তুই তাহলে মেলা কমিটির সেক্রেটারি যাই তো? হ্যাঁ। সেক্রেটারির মতো তা কেন করলি বাড়াবাড়ি, কেন করলি বাড়াবাড়ি, ওরে কোচে তুই কাল খেতে আলি তোমার চালালো কেন করলি বাড়াবাড়ি, আর কেন করলি বাড়াবাড়ি, ওরে কোচে তুই কাল খেতে আলি তোমার চালালো বাড়ি বাড়া। ভাই শোন, 100 বছরের অনুষ্ঠানে এইভাবে বদনাম দিলে আমরা কমিটিটা কিন্তু ছেড়ে কথা বলবো না। বলে সেক্রেটারি, হ্যাঁ। আগেকার দিনে হ্যাঁ। ছোট ছোট হরেন টাঙাতো, জানি তো। আর গান চালালে মন প্রাণ সব কেড়ে নিত। বৌদি মারামারি লেগেছে। এই তোদের কি গ উঠেছে ডান্স দেখে না? হ্যাঁ বৌদি কি বলছিলে? বলছিলাম আগেকার দিনে তো ছোট ছোট হরেন টাঙাতো, হ্যাঁ, হ্যাঁ। আর গান চালালে মন প্রাণ সব কেড়ে নিত। জানি। আর কোথায় হলদিয়াতে বড় বড় বক্স এনে আচ্ছা। কোথায় ঢাক, কোথায় ঢাক, কোথায় ঢাক। ও বৌদি, ওই ঢ্যাপঢেপানিটাকে তুমি অপমান করো না। এখন ওই ঢ্যাপঢেপানি না হলে কারোর চোখে ঘুম আসে না। নাচের তালে কোমর দোলে আসে না চোখে ঘুম। বৌদি যদি হয় তো লাচেলেরা খাবে চুম। এই, কি আছে? আরে মেদিনীপুর জবেল বক্স হ্যাঁ। যখন গুপ গুপ বিট মারছে, আচ্ছা, আচ্ছা। বৌদি কোমরের কাজও তেমন দেখাচ্ছে। নাচের তালে কোমর দোলে আসে না চোখে ঘুম। বৌদি যদি হয় তো লাচেলেরা খাবে চুম। এ ভাই থাম থাম, গায়ে তোর আসে ঘাম। ও বৌদি থাম থাম, গায়ে সবার আসে ঘাম। বাড়ি বাড়ানো তো কলের মতো হাজার বলিয়ারে গেড়ে দেবো বানে। ভাই অনুরোধ করে সেক্রেটারি বলছি, তুই কথা বলিনি, তুই চুপচাপ থাক, আমি দেখছি। কোচে ডান্স তো বন্ধ হয়ে গেছে, জানটা চলে গেছে, তুই বাড়ি যায়নি কেন? সেক্রেটারি সেক্রেটারি সেক্রেটারির মধ্যে যাই ও তো আছে তো। ও ঠিক করে থাকতে বল, আছে তো। নাহলে একা লাঠি 3 ফুট গেড়ে দেবো। কি করবি কি করবি? একা লাঠি 3 ফুট গেড়ে দেবো। ও ভগবান, 6 ইঞ্চি করে তোর পা 3 ফুট গাড়তে পারি? হ্যাঁ বৌদি কি বলছো বলো। বলছিলাম তোমার কি মাথা মাথা খারাপ হয়ে আরে গেছে? খারাপ না, ঝামেলা থাকা থেকে তাহাতে মাথা ঝামেলা খারাপ। মাথা- বলছিলাম কীর্তনকে গন্ডগোল করে চলে যাচ্ছে, কে? আর এই ডান্স সবাই গন্ডগোল করেছে। ও শালা, ও পাড়ার কীর্তন ভণ্ডুল হয়েছে তোমার জন্যে। পাশাপাশি কম্পিটিশন মেলা আমি দিয়েছি ডান্স, সে দিয়েছে কীর্তন। তুমি কীর্তন খেয়ে ডান্সটা খাবে বলে এসেছো? তাই রে, হ্যাঁ। আজকালকার দিনে হ্যাঁ। এত ভালো ভালো ডান্স চাঙ্গা হচ্ছে, হ্যাঁ। কীর্তন গানটাও কি আর শোনে? হরিনাম যদি হয় মিথ্যা বাজবি তোরা কেউ। ভোর কলিতে ডিজে গানে মারছে বৌদি ঢেউ। কি হচ্ছে কি? বৌদি কোমরের খাচ্ছে দেখাচ্ছে রে ভাই। হ্যাঁ, হ্যাঁ। আমি কি আমার বাপ ঠাকুর দিলেও হার মানতে হবে? হরিনাম যদি হয় মিথ্যা বাজবি তোরা কেউ। ভোর কলিতে ডিজে গানে মারছে বৌদি ঢেউ। ও বৌদি থাম থাম, গায়ে সবার আসে ঘাম। এ ভাই থাম থাম, গায়ে সবার আসে ঘাম। দেখছি ভাই বারবার বলি না, জানা বাড়ি জানা। বলো সেক্রেটারি, হ্যাঁ বলো। তোমার কি মাথা মাথা খারাপ হয়ে আরে গেছে কার নাকি? কথা শুনবো তুমি বলো। কার কথা বলবো? আমি কি বলছি শোনো না, বলো। আমাদের হিন্দু সমাজে হ্যাঁ। সন্ধ্যে হলে প্রদীপ জ্বালতে হয়। জানি। মেয়েরা তা না করে কোথায় বড় বড় মেধে দেখো নাচতেছে, আচ্ছা, আচ্ছা। আর সেখানে মেয়েরা হুকো চলে আসতেছে। বৌদি বলি শোনো, যখন থেকে ডান্সের প্রোগ্রামে অনুষ্ঠানের আওয়াজ আইবে মাইকে, তখন সব না খাওয়া দাওয়া বাদ দিয়ে সবাই মিলে ডান্স দেখতে ছুটবে। জাতি ধর্ম জাতি কর্ম মানব মোরা সবাই। বৌদি, কি হচ্ছে? পাপ করলে ভুগতে হয় বলে তাপস ভাই। তা অবশ্যই কি বলে? বলি শোনো বৌদি, যে যেমন কর্ম করবে তার ফলের বস্তানি উপরে ভগবান ঈশ্বর বসে আছে, ঠিক সময় মতো দেখবে একেবারে ফল তো ঢেলে দেবে। জাতি ধর্ম জাতি কর্ম মানব মোরা সবাই, আর পাপ করলে ভুগতে হয় বলে তাপস ভাই। এ ভাই থাম থাম, গায়ে সবার আসে ঘাম। ও বৌদি থাম থাম, গায়ে সবার আসে ঘাম। দেখছি ভাই, এ কোচে তোর অনেকক্ষণ তো বলতে বাড়ি যেতে, বাড়ি যায়নি কেন? যাচ্ছি যা যাচ্ছ তো বলার কি? যা, ডান্স বন্ধ, বাড়ি যা। চল 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 চল। এই মেলা এই আস্তে, চল 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 বাড়ি চল। এই, বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। এই, তোর পা কে ধরে আছে? মাটি পা ধরে আছে। এই, বাপের বেটা আছে তোর পা
বাঁচাবে। একটা চলে গেছে, একটাকে ছুঁয়ে গেছে। মেদিনীপুর থেকে এসে 24 পরগনা আমার বাবার মাটি এসে এই, তাই না দেখি কতটা মায়ের দুধ চাইছে। এই! বাবা, এ তো গেরাপি দেওয়া মুশকিল। জানতো কেড়ে দেবো আমি। এই! তোরা কি ডান্স পাগলা হয়েছি না? এই বলি শোন, ভুল শিকারটা করে মানে মানে ঘরে যাবি না মার খাবি। সমস্ত দর্শক মন্ডলী, হ্যাঁ আমার অল্প বয়সে গায়ে রক্তের জোরে বল। কীর্তনের আসরে আমি গন্ডগোল করেছি। হ্যাঁ, স্বীকার করো। ডান্সের আসরে এসে যদি বা কোনো ভুল করে থাকি, আচ্ছা, আচ্ছা। সেক্রেটারি মহাশয়কে ক্ষমা করে দাও। আমি বাড়ির ছেলে বাড়ি যাচ্ছি। ভুল স্বীকার করে নাচতে নাচতে বাড়ি যাচ্ছে। যত দোষ মেলা কমিটি নন্দ ঘোষ। আমি আকাশ ঘটিয়ারান থেকে এখানে এসেছিলাম বন্ধুর বাড়ি। সবাই বললো আকাশ তুই যখন এসে গেছিস এবছর এই ডান্সের তুই সেক্রেটারি। তাই এই অনুষ্ঠান চালালাম, যে সম্মান পেলাম বাবা দরকার নেই। আমি আকাশ, কালকের থেকে তোদের মেলা তোরা চালা বন্ধু। আমি গুড বাই চলি। আকাশ, আকাশ, আমাকে তুমি চিনতে পারছো না আকাশ? আমি তোমাকে হারিয়ে যাওয়ার জন্য। এতদিন পর কেন কোথা থেকে ভেসে এলো? এ তো সে আমার সন্ধ্যার ডাক। না না, এটা আমি কি ভাবছি? এটা আমার মনে ভুল। আমার সন্ধ্যা তো আমার জীবন থেকে অনেকদিন আগে হারিয়ে গেছে। তবে মেয়েটা যখন আকাশ বলে ডাকলো, একটিবার পরীক্ষা করে দেখি না এটা সেই আমার সন্ধ্যা ভালোবাসা কি না। আকাশ, আকাশ, আমাকে তুমি চিনতে পারছো না আকাশ? দেখো না আকাশ, দুজন একসঙ্গে মেলাতে গেছিলাম। আমার নামটা তুমি হাতে লিখেছিলে আর তোমার নামটা আমি হাতে লিখেছিলাম আকাশ। সন্ধ্যা, এইভাবে যে মেলার মাঝখানে দুজনের দেখা হয়ে যাবে সন্ধ্যা, স্বপ্নে আমি কোনোদিন কল্পনা করিনি। আরে কি তুমি বিধবা হয়ে? না না, আমি তোমাকে জীবন সঙ্গিনী করতে পারবো না। তাহলে যে সমাজ সংসার আমাদের ভালোবাসাকে সম্মান দেবে না। তাই হাত চড়ি করে বলছি সন্ধ্যা, তুমি আমাকে চিরে মতো ভুলে যাও। আমি নতুন করে তোমাকে সন্ধ্যা, আবার ফিরে পেতে চাই। এটা হবার নয়। ভগবানের কাছে প্রার্থনা করো, এ জন্মে হয়নি তা কি হয়েছে, পর জন্মে যেন দুজন ভালো ভালো বন্ধু হতে পারি। আমি নতুন করে তোমাকে আমি নতুন করে তোমাকে আবার তুমি দূরে দেখো না আমার, বলি বুঝিয়া তুমি দূরে দেখো না আমার সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে।